ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবার উত্তপ্ত অবস্থানে ফিরেছে এবং বিশ্বজুড়ে আবারও নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হচ্ছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেনা নেতৃত্ব ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক আচরণ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি সময় কমে আসছে এমন টোনও ব্যবহার করেছেন। এসের সঙ্গে মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধজাহাজ ও বিমানবহর মোতায়েন করেছে, যাতে পরিস্থিতি কঠিন হলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যায়, এমনটাও একটি আন্তর্জাতিক সংবাদ আপডেটে উল্লেখ হয়েছে। ইরানের পক্ষেও সরাসরি কোনো ঢিল ছড়া হয়নি। দেশটি ঘোষণা করেছে তারা নিজেদের ভূমি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রস্তুত এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যদিও তারা পারমাণবিক অস্ত্রের ব্যাপারে কোনো সমঝোতায় আগ্রহী, তাদের প্রতিরক্ষা সক্ষমতা আলোচনা বিরতিতে অন্তর্ভুক্ত করা যাবে না। এই পরিস্থিতিতে কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চলছে। তুরস্ক, সৌদি আরব ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলো সংঘাত কমাতে এবং ব্যবধান সংকুচন করতে কঠিন আলোচনা চালাচ্ছে। তবে শুধুমাত্র বাইরের দেশ নয়, মধ্যপ্রাচ্যের কিছু ইরানি সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো নিজেদের অবস্থানকে জোরদার করছে এবং নৌপথে বা সংলগ্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র বা তার সহযোগীদের বিরুদ্ধে নতুন ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা ব্যক্ত করছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়ছে, এমনকি তেলের দাম বেড়ে গেছে, কারণ সতর্কতা ও সম্ভাব্য মিডল ইস্ট সাপ্লাই ডিস্টরশনের ভয়ে ক্রুড তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের মতে দেখার বিষয় হল এই উত্তেজনাটি ফলে কোনো সরাসরি যুদ্ধের দিকে যাবে কিনা, নাকি কূটনৈতিকভাবে নিষ্পত্তি হবে। দুই দেশের অবস্থান এখনও কঠোর থাকায় বিশ্ববাসী অপেক্ষায়, এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।